1 এর 2 কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন 3x। এটা সলভ করতে দিয়েছে, তো চলো শুরু করা যাক। সো অ্যান্সার লেখো ইকুয়াল, এটা কি করা যায়। সো ফার্স্ট স্টেপে কি লিমিট অফ, এখানে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা দুটো আমি এখানে লিখে দিচ্ছি। লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1 হয়। আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x, এটাও 1 হয়। এই দুটো ফর্মুলাকে এই দুটো ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা সলিউশন করতে হবে। সো ফার্স্ট লেখো লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো এবার ফর্মুলাতে আনতে গেলে কি হয়ে যাবে, নিচে 2x আনতে হবে। সো 2x আনলাম, তো 2x আনার জন্য কি হয়ে যাবে, উপরে একটা 2x নিতে হবে, আর নিচে sin x ছিল, তো sin 3x রেখে দাও। sin 3x ছিল, তো নিচে sin 3x রেখে দাও। এবার কি জানি আমরা, যে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। আমরা কি জানি, লিমিটে যদি লিমিটের ভাগ মানে ইন্ডিভিজুয়ালি ওপর ভাগ হয়ে যায়, তো এটা যদি নিচে আনি আমরা কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0 sin 3x বাই 2x হয়ে যাবে। কারণ লিমিটের কোনো কিছু ভাগ মানে হচ্ছে সেটা ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যায়। ফর্মুলা ওখানে বলেছিলাম, যদি মনে না থাকে তো দেখে নিও ওখান থেকে। তো নেক্সট স্টেপ কি করতে হবে, এবার এখানে দেখো এটাকে ফর্মুলা আনার জন্য এটাকে সাইন চেঞ্জ করতে হবে। x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হয়ে যাবে। সিমিলারলি এখানে লেখো এবার লিমিট অফ 2x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। আর নিচেরটা কি করা যায়, লিমিট অফ 3x টেন্স টু 0, x টেন্স টু 0 হয়ে গেলে 3x টেন্স টু 0 হয়ে যাবে, সাইন অফ 3x বাই নিচেই 3x। আর যেহেতু ও 3 এনেছি, ওপরে একটা 3 নিতে হবে, আর নিচে 2 পরে নিচে 2 ছিল, তাহলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল 1 বাই 3 বাই 2, তাহলে হয়ে গেল 2 বাই 3 অ্যান্সার।